তবে এই জাগতিক জগতের সোনা যদি বেশি থাকে কি হয় বৌমা? অহংকার বেশি হয়। যার কাছে যত থাকে অহংকারটা তার তত বেশি বাড়ে, তাই না বাবা? যদি আমার কাছে আজকে বাজারে 20 ভরি সোনা থাকে, দাম কত? 20 টাকা পাবে। 20 টাকা দিবা নাকি? অন্তত 25 লাখ টাকা দাম। 25 লাখ টাকার মালিক যদি আমার মায়েরা কেউ হয়, তাহলে আত্ম অহংকার অভিমানটা বেড়ে যাবে। বৈষ্ণব কবি বললেন, ওই সোনা নয়, আরেকটি সোনা আছে। কোন সোনা? সে হলো আমার গৌরী চাঁদি সোনা। ওই গৌরী সোনা যদি একবার কেউ অলঙ্কার তৈরি করে একবার যদি কেউ কণ্ঠে পড়তে পারো, তবে তোমাদের কি হবে? আরে আসলে আর কোনো খেলা থাকবে। যদি ওই গৌরী সোনাকে অলঙ্কার করে তৈরি করতে পারো, জাগতিক জগতের সোনা যেমন সে করার দোকানে দিলে তবে অলঙ্কার তৈরি হয়, তদ্রূপ ওই গৌর সোনাকে যদি অলঙ্কার করতে হয়, তবে একজন তত্ত্বদর্শী বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করো বাবা। আশ্রয় করিয়া ভজে কালে কৃষ্ণ নাহিতেছে, আর সব জীবে মরে অকারণে। তাই বাবা দেখুন, আশ্রয় না করলে বিষয়ের সন্ধান লাভ করা যাবে। তবে যেন তেন নয়, একজন তত্ত্বদর্শী চৈতন্য বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করো। যে চরণ আশ্রয় করলে তুমি অজানাকে জানতে পাবে, নিজেকে বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে। সেই গুরুর চরণ আশ্রয় করে উপাসনার ঘরে বসে যদি ভজন সাধন করতে পারো, তাহলে তোমাদের এই মানব জন্মটা সাধন। কাদের নয়নে আনন্দ, বলি আনন্দ ধরে না। ওরে দেখো আনন্দ, ওরে ধরে না। আরে ধরে না। হরিবা এই জগতে
নবীন মদনের সন্ধান পাওয়া যায়। তবে এখানে বললে রসিক রসিক সকল রসিক, রসিক রসিক সকল রসিক, রাধা রসিক আবার রাধা রসিক আবার হেনালয় মনে রাধারে তাহারে বলি না ভিততা জগ ভোজন সে জগ জানিয়া জানিয়া ভোট সেই তো রসিক সেই তো রসিক সেই তো রসিক সেই তো রসিক ওই রাধা তত্ত্ব যে জানে জানি সেই তো রসিক সেই তো রসিক ওই রাধা বিনি আনে জানে না সেই তো রসিক সেই তো রসিক।
দেখুন বাবা, একমাত্র রাধার তত্ত্ব যারা জানে গুরুদেবের কৃপায় তারাই একমাত্র সেই রসিক তত্ত্বটা জানে। আর ওই রসিক না হলে রসিকেন্দ্র চূড়ামণিকে ধরা যাবে না। তবে কোন রসিক? কাম কামনার রসিক নয়। যে কামে আমার কামনার গন্ধ নাই সেই রসিক যদি হতে পারো তবেই তুমি সেই নবীর মদনের সন্ধান পাবে। আর যদি কামের ঘরে ফাঁদ পেতে যা ফেলো তাহলে আর তুমি সেই অপ্রাপ্ত নবীর মদন কেন কিছুই দর্শন হবে না। তাই আমার বউ ভাবি এবার কি করবে? ওরে কিবা পিড়ি তীর্ব মোরে দিয়ে সুরতি কুরতি দুই রতি আমাদের এই বিবাহ মন্দিরে আছে। সুরতি ফেলে দিয়ে কুরতি নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাহলে প্রভু কুরতি ধরলেন কেন? জীবের কুরতি আসিবে বলে এবার মহাপ্রভু আমার কুরতি ধরেছেন। তবে এই কুরতি সবার ভাগ দিতে হবে, হয় না বাবা। দেখি কারা? একমাত্র ওরা। ওরা কারা? যারা গৌর বলতে অন্তরটি হয়ে গেছে সাদা। এই হৃদয় মন্দিরে গৌর ভক্তি সাদা হয়ে গেছে। গৌর বিনে আজ জানে না, একমাত্র তারাই পান সেই গৌরকে দর্শন করে। কোথায়? নিত্য নিত্য গৌরকে দর্শন করে। বললে অনিত্যকে নিত্য বস্তু করে আমরা ধরে নিয়েছি, আর যেজন নিত্য বস্তু অনিত্য করে দিয়েছি। ধর্মটা মানে কি? ধর্ম মানে ধারণ করা। যে ধরতে জানে সেই এই সনাতন ধর্মকে জানে। আর যদি ধরতে না জানো বাবা তাহলে সনাতন ধর্মকে তুমি জানতে পারবে না। যদি ধরতে শেখো তাহলেই জানতে পারবে। আর ধরতে যদি না শেখো তাহলে কি এবার যেমন এসেছো আর যাচ্ছ, আবারও আমাদের আসা যাওয়াটাই থেকে যাবে। মানব জনকটা তো আসা যাওয়ার জন্য নয়, এই জনকটাকে সার্থক করবার জন্যই আসা এই পৃথিবীতে। তাই বললি
মুরতির আসিবে বলে প্রভু আমার মুরতি ধরেছে। কিসের মুরতি? ওই যে দেখা যায় হরি নামের মুরতি ধরেছে রে। জীবনে মুরতি না শিবে বলে নামের মুরতি ধরেছে রে। হরি নামের মুরতি ধরেছে রে। আরে আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র আসে, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র। বলুন তো বাবা, দিনের বেলায় কি সাপ দেখা যায়? কি গো বাবা, দেখা যায়? দিনের বেলায় সাপ দেখা যায়? যায় যায়। দিনের বেলায়ও চাঁদ দর্শন হয়, যদি গুরু কৃপা হয় তাহলে চাঁদ দর্শন হয়। তবে বাগন মন্ডলীর চাঁদ উদয় হয়, সেই চাঁদের আলো খোলা ঘরে প্রবেশ করে। আর ঘর বন্ধ থাকলে কি প্রবেশ করে? করে না। তবে ওর ক্ষমতা যে ঘর খোলা আছে ওই ঘরে প্রবেশ করা। আর আরেক চাঁদ উদয় হলো কোথায়? শশীমায়ের আঙ্গিনায়, নদিয়ার ভাগ্যয় আকাশে। সে হলেন আমার গৌর চাঁদ। এই চাঁদে উদয় হলো তো দিনের বেলায় বটে, কিন্তু এই চাঁদ সব ঘরে, বন্ধ ঘরেও আলো দেয়, খোলা ঘরেও আলো পৌঁছে যায়। কেমন করি? ওই চাঁদে যদি একবার পরশ পাই তাহলে কি হয় গো? তার বন্ধ ঘর আর খুলে যায়, বন্ধ দরজায় আর বন্ধ থাকে না। তার ওই হৃদয় মন্দিরের দরজা খুলে যায়। আর যেই না হৃদয় দরজা খুলে যায়, আমার গৌর হরি কৃপা করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে ওই হৃদয়ের মন্দিরে বসে নিত্য নিত্য সেই বইয়ের লীলারস আস্বাদন করে। তাই এবার বললেন সমসম দিনের বেলায় দেখলাম কি গো? দেখি দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, দেখি দিনের বেলায় চাঁদের উদয়, দেখি দিনের বেলায় চাঁদের উদয়। নবদ্বীপে ভাগ্যয় আকাশে দিনের বেলায় চাঁদের উদয়, নবদ্বীপে ভাগ্যয় আকাশে দিনের বেলায় চাঁদের উদয়। নবদ্বীপে ভাগ্যয় আকাশে যায় না রে শ্রীরাম। দিনের বেলায় চাঁদের উদয় হয়ে গেল। এইবার প্রভু আমার কি করলেন? হরি কামিনী ওরে